আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আজকে রান্না করব মাছ। তো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এখন 4 টুকরো মাছ নিয়েছি, কারণ আমরা 3 জন মানুষ। তো 4 টুকরো আমাদের হয়ে যাবে। তো এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এই মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, হলুদ গুঁড়া, জিরে গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি সাথে আলু আর টমেটো। তো এখন আমি এখানে গ্যাস জ্বালিয়ে নিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম। তো তাওয়াতে একটু তেল দিয়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো ভালো করে ভেজে নেব। আর এক পাশে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতগুলো সাথে সাথে হয়ে যাবে, ভাতগুলো ফুটে এসেছে প্রায়। এদিকে দেখেন আমার মাছ প্রায় হয়ে গেছে। তো এখন মাছগুলো নামিয়ে নিয়েছি আমি। তো মাছ নামিয়ে নেওয়ার পর এখানে কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা আমি দেখে নিচ্ছি যে গরম হয়েছে কিনা। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম তেল। তো তেল অ্যাড করার পর আমি এখানে তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এখানে দেখে দিলাম যে গুঁড়ো মশলা আমি কী কী নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ কুচিগুলো ভালো করে এই যে দেখেন ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে মশলা অ্যাড করে দিব। সব মশলা ঢেলে দিয়ে এখন আমি এগুলো ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব ভালো করে মশলাগুলো। তো এই যে দেখেন আমার মশলা কষানো শেষ। তো এখন আমি এখানে আমার কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। আমার মশলা কষানো শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন উপরে তেল বেশি এসেছে। তো আমি যেগুলো সবজি কেটে রেখেছিলাম আগে, তো বেগুন, আলু, আমি সেগুলো এখানে অ্যাড করে দিলাম। তো এখন মশলার সাথে এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। এভাবে নাড়িয়ে নাড়িয়ে মশলার সাথে একেলগে মিক্স করে নিয়েছি সবজি আর মশলাগুলো। তো এখন এগুলো আমি একটু রেখে দেব কষানোর জন্য। সবজি আর মশলা একসাথে কষিয়ে নেব। এই যে দেখেন আমি সবজি আর মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এগুলো কষানো হওয়ার পরে বেগুন দেখেন একটু একটু হয়েও গিয়েছে আমার। তো এখানে আমি পরিমাণ মতো এখন পানি অ্যাড করে দেব। পানি একটু বেশি দেব, কারণ সবজিটা আমি একটু ঝুল ঝুল রাখবো, জল জল করে খাবো আজকে। আর যে এখন আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি, সব মাছগুলো অ্যাড করে দিলাম। তো এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। এখন এগুলো দিয়ে ভালো করে ডেকে নিব। ডেকে রান্না হওয়ার পর চলেন দেখাচ্ছি। এই যে দেখেন আমার রান্না কমপ্লিট। এভাবে নামিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে বলবেন।